সবাইকে জয় যিশু। ঈশ্বরের মহানামে ধন্যবাদ হোক। আরও একবার আমরা তার চরণে বসতে পেরেছি বলে ঈশ্বর বিশ্বস্ত, তাই তিনি প্রত্যেক রবিবার আমাদেরকে এই সুযোগ করে দেন যাতে আমরা তার চরণে বসতে পারি এবং তার আরাধনা করতে পারি এবং তার বাক্য শুনতে পারি। আসলে আমরা বাইবেল পাঠ করি। গীত সংহিতা 100। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সমস্ত সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তার সম্মুখে আইসো। আমেন। তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদেরকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহারই। আমেন। আমরা তাহারই, আমরা তাহার প্রজা ও তাহার চরণের মেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামে ধন্যবাদ করো, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্যবাদ করি প্রভু, তুমি এরকম ঈশ্বর। ধন্যবাদ করি প্রভু যে তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমরা তোমার স্তব করি, আমরা তোমার আরাধনা করি, কেন তুমি আমাদের আরাধনার গ্রহণ করার যোগ্য ঈশ্বর তুমি। তারপর আজকে আমাদের এই প্রশংসার নৈবেদ্য নিয়ে তোমার কাছে এলাম, তুমি গ্রহণ করো। আর ঈশ্বর, আজকে তোমার বাক্যের দ্বারা তোমার মণ্ডলী তোমাকে আরো গভীরভাবে চিনতে পারে। ধন্যবাদ করি প্রভু, এই সুযোগ করে দিয়েছ। সবার কাছে প্রভু তোমার উপস্থিতি যেন এখন ওরা সচেতন থাকে যে তুমি সেই ঈশ্বর যে এখন এখানে আছো, রাইট হিয়ার রাইট নাও, তুমি আছো, ইউ আর হিয়ার। তাই তোমার ধন্যবাদ করি প্রভু। এই সমস্ত সভার ভার তোমায় দিলাম তোমার গৌরবার্থে। এভরি ওয়ার্ড, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সুর তোমার গৌরবার্থে হোক, যিশুর নামে চাই, আমেন। আমি আজকে যে বাক্যটা ঈশ্বর দিয়েছেন সেটা গত রবিবারের কন্টিনিউয়েশন, মানে গত রবিবারের শেষ অংশ এটা। আসলে এই গানটাকে আমরা সবাই জানি। हो तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरी तू इस जहां को भर, जो भी तू चाहे तू यहाँ पर कर। करुणा से तेरी नया दिन दिखाता है, ढाल बनकर मेरी मुझे बचाता है। आमीन। जब मैं पुकारूं तू दोहराता है, जब मैं गिरूं मुझे उठाता है। পড়লাম ওনার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমরা বুঝতে পারি তার মানে যে তিনি তার বাক্য থেকে অটল, ওনার বিশ্বস্ততা, আর তিনি মঙ্গলময়। তাই বলছে করুণা সে তেরি নয়া দিন দিখাতা। এই দিনটা যে আজকে আপনি দেখতে পেয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন। আসুন ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভু তোমার ধন্যবাদ করি, এই দিনটা তুমি আমাকে দেখতে দিয়েছো। কেন আজকে খবর কাগজ যখন খুলেছিলাম সকালে
অনেক লোক আজকে দিন দেখতে পায়নি, তুমি আমাদেরকে জীবিত দেশে বাঁচিয়ে রেখেছো, তাই তোমার ধন্যবাদ করি। আসুন আবার ঈশ্বরকে ধন্যবাদ জানাই একই পথ থেকে। करुणा से तेरी नया दिन दिखाता है, ढाल बनकर मेरी मुझे बचाता है। आमीन। जब मैं पुकारूं तू दौड़ आता है, जब मैं गिरूं मुझे उठाता है। हालेलुया 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 हालेलुया। आमीन आमीन। যখন আমরা পড়ে যাই তিনি তোলেন, যখন আমরা সমস্যায় পড়ি ওনার কাছে সমাধান আছে। শুধু দয়াতে, শুধু তার দয়াতে। গীত সংহিতা 147:4-5 পদ পড়ছি। ঈশ্বর তিনি তারাগণের সংখ্যা গণনা করেন, সকলের নাম ধরিয়া তাহাদেরকে ডাকেন। আমাদের ঈশ্বর, আর গড, তিনি এগুলো শুধু বানিয়েছেন না, ওগুলোকে তিনি গুণে বলে দিতে পারেন। আমাদের প্রভু মহান ও অতিশয় শক্তিমান, তাহার বুদ্ধির ইয়ত্তা নেই, শেষ নেই, শেষ নেই তাহার বুদ্ধি। লোকলিখিত সুসমাচার 1:37 পদ পড়ছি। কোনো কাজই ঈশ্বরের কাছে অসাধ্য নয়, কোনো কাজ ঈশ্বরের কাছে অসাধ্য নয়। প্রথম তিমোথেয় 6:15 পদ। তিনি পরম ধন্য, একছত্র অধিপতি, রাজাধিরাজ এবং প্রভুদের প্রভু। তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আসলে এই গানটা গাই, কারণ এই গানটা গাইবার পর যে ঈশ্বরের বাক্যটা আমরা শুনবো, সেই ঈশ্বরের বাক্যটার সাথে এই গানের মিল আছে। আসুন ঈশ্বরকে বলি এই গানের সাথে, অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা। আপনার জীবনে অসম্ভব কিছু আছে এখন, সমস্যা, অসম্ভব পরিস্থিতি। ঈশ্বর বলছেন লোকলিখিত সুসমাচার 1:37 পদ, কোনো কাজই ঈশ্বরের অসাধ্য নয়। আপনার প্রার্থনার উত্তর দেওয়ার ক্ষমতা তিনি ধরেন, ইচ্ছাও তিনি রাখেন। তিনি সেমন ঈশ্বর। অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা, তুমি যে প্রভুর প্রভু, তুমি যে রাজা রাজা। অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা, তুমি যে প্রভুর প্রভু, তুমি যে রাজা রাজা। অসম্ভব কিছুই তো নয়। এই পরের পদগুলো আমি আজকে লিখলাম, কেন আমাদের প্রয়োজন আছে এই কথাগুলো বলার। ক্রুশে ঝরা রক্তের ফোঁটায় রোগ ব্যাধি সব দূর হয়ে যায়, তোমারও সেই ক্ষতের দ্বারা পাই আমরা সুস্থতার ছোঁয়া। ক্রুশে ঝরা রক্তের ফোঁটায় রোগ ব্যাধি সব দূর হয়ে যায়, তোমারও সেই ক্ষতের দ্বারা পাই আমরা সুস্থতার ছোঁয়া। অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা, তুমি যে প্রভুর প্রভু, তুমি যে রাজা রাজা। অসম্ভব কিছুই তো নয়, তুমি সদা, তোমায় সদা রাখবো প্রভু আমার হৃদয়ে। তোমার বাক্য আলো হয়ে সত্যের পথে আমায় রাখে। সবাই গান। তোমার
অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা। তুমি যে প্রভুর প্রভু, তুমি যে রাজা রাজা, অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা। তুমি যে প্রভুর প্রভু, তুমি যে রাজা রাজা, অসম্ভব কিছুই তো নয়। আমি বিশ্বাস করি যে তোমার প্রতি তোমার অসম্ভব কিছুই নয়। তুমি সর্বশক্তিমান, তুমি প্রভুদের প্রভু, রাজাদের রাজা। তাই ঈশ্বর, আমাদের জীবনে যে যে অসম্ভব জায়গাগুলো আছে, সেখানে আজকে তোমাকে নিমন্ত্রণ করলাম, তুমি এসে দাঁড়াও, তুমি সে সমাধান করো। আমাদের জীবনের সমস্ত যুদ্ধ আজকে তোমার হাতে দিলাম। তোমার গৌরবার্থে তুমি লড়ো প্রভু, কেন আমরা পারছি না। যিশুর নামে চাই, আমেন, আমেন, আমেন। আসুন ঈশ্বরের বাক্য শুনি। আমি গত রবিবার যে পুরাতন নিয়ম জিওসিও থেকে যেটা আমি পড়েছিলাম, আমি সেখানেই ছেড়ে দিয়েছিলাম, যেখানে ওরা ঈশ্বরদের বললেন সূচি হও, নিজেদেরকে সূচি করো, নিজেদেরকে সূচি করো, আর তারপর তোমরা জর্দন নদী পেরোবে, তোমাদের প্রার্থনার উত্তর তোমরা পাবে, তোমরা ওখানে যে তোমাদের প্রতিজ্ঞা আমি যা করেছি তোমাদের দেবো। আমি তাই আজকে পড়তে চাই জিওসিও 3:6 আমি একবার পড়েছিলাম, কিন্তু আমি এটাকে শেষ করতে চাই পরে জিওসিও যাজকদের কহিলেন, তোমরা নিয়ম সিন্দুক তুলিয়া লইয়া লোকেদের অগ্র অগ্রে চলো। তাহাতে তাহারা নিয়ম সিন্দুক তুলিয়া লইয়া লোকেদের অগ্র অগ্রে গমন করিল। নিয়ম সিন্দুকের অর্থ জানেন কি? ঈশ্বরের উপস্থিতি। ঈশ্বরের উপস্থিতি যদি আপনার সাথে সাথে যান, আপনার অগ্রাগ্রে যান, আপনাকে ঘিরে যান, যদি আপনি ঈশ্বরের উপস্থিতিতে চলেন, আপনার সারা জীবন যদি ঈশ্বরের উপস্থিতি ঘিরে থাকেন আর ঘিরে রেখেছেন আর ঘিরে আছেন, তাহলে আপনার সমস্যার সমাধান হওয়াটা ঈশ্বরের পক্ষে একটু অসম্ভব নয়। আমরা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা চাই, যেটা আমি লিখেছিলাম, ওই যে লিখেছি, আপনি আপনার প্রার্থনার উত্তর খুঁজছেন, সমস্যার সমাধান খুঁজছেন, সমস্যা থেকে চোখ সরান। কিন্তু তার আগে আপনার সাথে ঈশ্বরের উপস্থিতি যায় তো, আপনি যেখানে যান। জিওসিও 3:14 পড়ছি, অতএব লোকেরা যখন জর্দন নদী পার হওয়ার জন্য শিবির তুলে ফেললো, 25 লক্ষ লোক জর্দন নদী পার হচ্ছে। ছবিটা মাথায় আঁকুন। তাদের সামনে সামনে লেবীয়রা যাচ্ছে, যারা যাজক, যারা আসলে আরাধনা করে, তারা নিয়ম সিন্দুক নিয়ে যাচ্ছে। ওই নিয়ম সিন্দুক অন্য কেউ ছুঁলে সে মারা যাবে। ঈশ্বরের উপস্থিতি এত এত পবিত্র, কেউ ছুঁতে পারে না ওটাকে। বাইবেল পড়ে দেখবেন, ছুঁয়ে মারাও গেছে লোকে। নিয়ম সিন্দুক যাচ্ছে, ঈশ্বর উপস্থিতি যাচ্ছে। জর্দন নদী তখন ভরা নদী। বাইবেল বলছে জর্দন তখন হচ্ছিল শস্য কাটার সময়, সুতরাং তখন হচ্ছিল ফলনের সময়। তাই জর্দন নদীতে সম্পূর্ণ জল, ওদের পার করা অসম্ভব। কিন্তু ঈশ্বর কি করলেন? ঈশ্বর বলেছিলেন নিয়ম সিন্দুক প্রথমে যাক। তো ফসল কাটার সময় জর্দন 15 ফসল কাটার সময় জর্দন নদীর জল সমস্ত তীর প্লাবিত ছিল, মানে জর্দন নদীর তীর প্লাবনে ভরে গেছে। উচ্ছ্বাসে, জলের উচ্ছ্বাসে যাবার কোনো জায়গা নেই। তবুও সিন্দুক বহনকারীরা জর্দন নদীর তীরে পৌঁছালেন। তারা দেখছেন অসম্ভব, কিন্তু ঈশ্বরের উপস্থিতি নিয়ে যাচ্ছেন। আমি বারবার বলি, ঈশ্বরের উপস্থিতি খুঁজুন। ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনের যেন অঙ্গ হয় একটা। আপনার জীবন যেন এমন ধারায় চলেন, এমন পবিত্রতায় চলেন, এমন সিদ্ধতায় চলেন, এমন ঈশ্বরকে নিয়ে চলেন যে আপনার সামনে সব থেকে অসম্ভব কিংবা কঠিন কিংবা দুর্গম রাস্তা, যাতে ঈশ্বর তাহার মহা অনুগ্রহে এবং তাহার বাহুবলে তিনি যেন মসৃণ করে দেন, আর তিনি করে দেন। তাই সিন্ধুক বহনকারীরা জর্দন নদীর তীরে পৌঁছালেন এবং তাদের পা জলের প্রান্ত স্পর্শ করল। খালি ওই জলেও তারা পা দিল। এটা আপনার বাইবেলে দয়া করে দাগ দিয়ে রাখবেন। যখন আপনি
খুব অভিভূত হয়ে যাবেন যে সমস্যা খুব, তখন এটা পড়বেন আর দেখবেন যে ঈশ্বর কীভাবে তাদেরকে পার করিয়েছিলেন। আর বারবার আমি প্রত্যেক সানডে একটা কথা বলি, পুরাতন নিয়মের ঈশ্বর নতুন নিয়মের ঈশ্বর একই ঈশ্বর। ওনার চরিত্র একটুও পাল্টায়নি, একটুও না। তিনি এখনও অত পরাক্রমশালী। 16 পদ, উপর থেকে বয়ে আসা জলস্রোত থেমে গেল। যেই তারা জলে পা দিল, যে জলস্রোত ধেয়ে আসছিল, প্রথমে সে জলস্রোত থামলো। ভালো করে পড়ুন, উপর থেকে বয়ে আসা জলস্রোত থেমে গেল। বহু দূরে সর্তনের নিকটবর্তী অদম নগরের কাছে স্তূপীকৃত হয়ে গেল। সেই জর্দনের নদী জল শুধু থামল না, ওটা পেছনে গেল, ওটা ব্যাকওয়ার্ড গেল। তাদের সমস্যাকে ঈশ্বর পেছন দিকে ঠেলে দিলেন, গিয়ে জলের দেয়াল দাঁড়িয়ে গেল। ঈশ্বর করেন। ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে, ঈশ্বরের উপস্থিতি যে আপনি যদি সেই উপস্থিতি চলতে পারেন ঈশ্বরের বাক্য অনুযায়ী, তাহলে আপনার সমস্যাকে ঈশ্বর ঠেলে আপনার থেকে দূরে পাঠিয়ে দেবে। ঈশ্বর ক্ষমতাবান ঈশ্বর, তিনি তার বাক্যে বিশ্বস্ত। তিনি একবার যা করেছেন তিনি বারবার তাই করতে পারেন। ওনার চরিত্র বা ওনার শক্তি সময়ের সাথে ক্ষয় হয় না। ওনার ক্যারেক্টার, ওনার নেচার কিছু পাল্টায় না। কালচারের সাথে, ভারতবর্ষে উনি যেরকম ঈশ্বর, বিদেশে সেরকম ঈশ্বর। উনি ওখানে যেমন ঈশ্বর, তিনি এখানে তেমন ঈশ্বর। তিনি ইসরায়েলের যেমন ঈশ্বর, তিনি আমার আর আপনার বিজাতীয়দের একই ঈশ্বর। তাই যখন ঈশ্বরের উপস্থিতি নিয়ম সিন্ধুক যখন যারা বহন করছিল, তাদের পা জলে ঠেকলো। পা ঈশ্বরের ওই নদী জর্দন, সেই ভরা নদী প্রথমে থামলো, তারপর ঈশ্বরের শক্তিতে, ঈশ্বরের আত্মা সেই নদীকে বলল তুমি গিয়ে পেছনে চলে যাও, আর গিয়ে একটা স্তূপাকার হয়ে দাঁড়িয়ে থাকো। বর্ষায়, ভরা বর্ষায় ওই নদীর স্রোতে কেউ দাঁড়া দেবার ক্ষমতা ছিল না, সবাই ডুবে যেত, কি পড়ে যেত, কি আহত হতো। সেই জায়গায় গিয়ে ঈশ্বর বললেন, জল, আমার সন্তানরা যাবে এখান থেকে, তুমি পেছনে যাও। আজকে ঈশ্বর আপনার জীবনে বলতে চান, সমস্যা, আমার সন্তানদের থেকে দূরে যাও। আমার সন্তান শান্তিতে থাকতে চায়। আমার সন্তানকে আমি এই সমস্যা থেকে উদ্ধার করতে এসেছি। সমস্যাকে তিনি ধমক দিয়ে বলেন, দূরে যাও আর দাঁড়িয়ে থাকো। তার ফলে সেই জল সুপ্রকৃত আর জমি, তার ফলে আরব্য সাগরে অর্থাৎ মরুসাগরে যে জল নেমে যাচ্ছিল তা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হলো। একটা নদীকে ঈশ্বর বিচ্ছিন্ন করে দিলেন তার জাতি পার করাবার জন্য। অতএব লোকেরা জিরোহির বিপরীত দিকে নদী পার, শুকনো জমিতে নদী পার হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সমগ্র ইসরায়েল জাতি নদী পার হয়ে গেল। সদাপ্রভু নিয়ম সিন্ধুক বহনকারীরা, যাজকেরা জর্জন নদীর মাঝখানে শুকনো ভূমিতে অবিচল দাঁড়িয়ে রইলেন। আপনার জীবনে ঈশ্বরের উপস্থিতি যেন অবিচল দাঁড়িয়ে থাকে। প্রশ্ন করি, ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে কি অবিচল, নাকি শুধু রবিবার দিন পাওয়া যায়? দেখুন, ঈশ্বরের বাক্যকে অমান্য করে ঈশ্বরকে পাওয়া যাবে না। অলৌকিক কাজ দেখতে চান জীবনে, ঈশ্বরের বাক্য অনুযায়ী করুন না। আপনার অলৌকিক কাজে আপনার কোঁচড় ভরে থাকবে, কম হবে না, বিকজ ঈশ্বর তার বাক্যে বিশ্বস্ত ঈশ্বর। যতক্ষণ না সবাই পার হলো, ঈশ্বর বলছেন সেই নিয়ম সিন্ধুক বহনকারী যাজকরা অবিচল দাঁড়িয়ে রইল নদীর মাঝখানে, অবিচল। তার মানে ঈশ্বর কি বলছেন জানেন? আমার উপস্থিতি তোমাদের জীবন অবিচল আছে, নাকি মাঝে মাঝে খুঁজলে পাওয়া যায়, বেশিরভাগ সময় পাওয়া যায় না? এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে। এটা আপনার আর ঈশ্বরের মাঝখানে। জানেন, আপনি যত প্রার্থনা করছেন, আপনার চোখের জল ফেলছেন, ঈশ্বর আপনার চোখের জল দেখেন। আমি গত রবিবার এই পদগুলো দিইনি, এবারে দিয়ে দিই। গীত সংহিতা 56 অধ্যায় 8 পদ, আমার দুর্দশার তুমি লিখে রাখো। তোমার লিপিতে তুমি আমার দুর্দশা লিখে রাখো। ওনার বই আপনার সমস্যা তিনি লিখে রাখেন। তোমার পুঁথিতে আমার চোখের জলের হিসাব রাখো। তা কি তোমার লিপিতে লেখা নেই? ইংলিশে পড়লে লেখা আছে, ইউ হোল্ড মাই টিয়ার্স ইন ইউর বটল। তিনি তার শিশিতে আপনার স্বর্গীয়
ঐশ্বরিক হেভেনলি একটা বটল আছে যেখানে ঈশ্বর আপনার চোখের জল ধরে রাখে। সেই চোখের জলের এত দাম, আপনার চোখের জলের এত দাম। ঈশ্বর বলছেন যে তিনি আমাদের চোখের জল ধরে রাখেন। কোনোদিন ভাববেন না আপনি চোখের জল ঈশ্বর যিশুর পায়ে ফেললে ওটা এমনি মাটিতে পড়ে গেল, একদম কোনোদিন ভাববেন না, ওটা মিথ্যা। অনেকবার ভালো আপনি সেই চোখের জল শুধু যিশুর সামনেই ফেলেন। কেন? ঈশ্বর আপনার চোখের জল ধরে রাখেন। কেন? তিনি সেই চোখের জলকে প্রার্থনা বলে রাখেন। তোমার পুঁথিতে আমার চোখের জলের হিসাব রাখো। তিনি হিসাব রাখেন। আমার সন্তান কাঁদলো, তিনি একটা ভালো বাবা, কেন বুঝতে পারেন না? হি ইজ এ গুড ফাদার। তিনি লিখে রাখেন। দাউদ বলছে, তা কি তোমার লিপিতে লেখা নেই? দাউদ কাঁদছে ঈশ্বরের কাছে। যিশায়া 38:5 হিজকিয়া রাজাকে, সে মারা যাচ্ছিল, শমূয়েলকে হিজকিয়া রাজাকে কাছে ঈশ্বর পাঠালেন, বললেন তুমি গিয়ে হিজকিয়া রাজাকে এই কথা বলো। ঈশ্বর বলছেন তার ভাববাদীকে, তুমি হিজকিয়াকে গিয়ে এই কথাটা বলো। মন দিয়ে শোনেন কোন কথা। তুমি বলো, সদাপ্রভু তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর এই কথা বলেন। ঈশ্বর নিজেকে ইন্ট্রোডিউস করছে। সদাপ্রভু তোমার পিতৃপুরুষের ঈশ্বর দাউদের ঈশ্বর এই কথা বলেন, আমি তোমার প্রার্থনা শ্রবণ করেছি ও তোমার অশ্রু দেখেছি। আমি তোমার প্রার্থনা শ্রবণ করেছি ও তোমার চোখের জল দেখেছি। আপনি জানেন ঈশ্বর তা কি করেছিল? তারপর হিজকিয়া রাজার জন্য 15 বছর আয়ু বাড়িয়ে দিয়েছিল। ঈশ্বর আপনার চোখের জল দেখেন। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। ইনি এত আপনাকে ভালোবাসেন। ঈশ্বর আপনার প্রত্যেকটা চোখের জল তিনি দেখেন, আর ওটার হিসাব তিনি শয়তানের থেকে কাড়বেন। যে শয়তান আপনার জীবনে বিপদ নিয়ে এসছে, তার দাম সে দেবে। আপনার সমস্যার সমাধান ঈশ্বরের হাতে আছে। ঈশ্বর আমাদের চোখের জল দেখেন। তুমি কি হিজকিয়াকে এই কথা বলো, সদাপ্রভু তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর এই কথা বলেন, আমি তোমার প্রার্থনা শ্রবণ করেছি ও তোমার চোখের জল দেখেছি, আর আমি তোমার আয়ুর সাথে আরো 15 বছর আয়ু বাড়িয়ে দিলাম। আমাদের ঈশ্বর আপনার চোখের জল দেখে। আপনার ঈশ্বর। লূকা লিখিত সুসমাচার 7:44 নতুন নিয়মে। আপনি ভাবছেন পুরাতন নিয়মে শুধু আছে? যিশু চোখের জল খেয়াল করেন না? 7:44 তারপর তিনি সে নারীর দিকে ফিরে সিমনকে বললেন, তিনি খেতে গেছিলেন, আর একটা পাপিষ্ঠ মহিলা তার চোখের জলে তার পা ভিজিয়ে দিচ্ছিল, আর তার চুল দিয়ে মুছিয়ে দিচ্ছিল, আর কাঁদছিল। আর যিশু এক মুহূর্তের জন্য ওটা মিস করেননি। তিনি কিন্তু ঘুরে বসছিলেন, কথা বলছিলেন। বাইবেলটা ভালো করে পড়ে দেখুন, লূকা লিখিত 7 সেই মহিলা পাপিষ্ঠ বলে সে পেছন থেকে এসেছিল, সামনে আসার তার সাহসী হয়নি। সে পেছন থেকে এসে ঈশ্বর যিশুর পায় সে ধরে কাঁদছে, আর নিয়ে চুল দিয়ে মুছিয়ে দিচ্ছে। আর যিশু এটা বললেন তার বিষয়। তারপর তিনি সে নারীর দিকে ফিরে সিমনকে বললেন, তুমি এই স্ত্রীলোককে দেখতে পাচ্ছ? আমি তোমার বাড়িতে প্রবেশ করলাম, অথচ তুমি আমাকে পা ধোয়াবার জল দিলে না, কিন্তু এই তার চোখের জলে আমার পা ভিজিয়ে দিল, আর তার চুল দিয়ে তা মুছিয়ে দিল। ঈশ্বর আপনার চোখের জল দেখেন। আপনি জানেন সেই মহিলা সেদিনকে তার জীবনের ঈশ্বরকে খুঁজে পেয়েছিল, তার জীবন সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। এই সেই পাপিষ্ঠ মহিলা, সে মরিয়মের সাথে এর সাথে ওর সাথে ঘুরে বেড়াতো, যিশুর অনুগামী হয়ে গেছিল। আপনার চোখের জল ঈশ্বর দেখেন, আপনার চোখের জল যিশু দেখেন, আর আপনার চোখের জল ঈশ্বর তার হেভেনলি একটা বোতল ধরে রাখেন, তার পুঁথিতে লেখা আছে। সো আপনার প্রার্থনা যখন করছেন সমস্যার জন্য, আপনার চোখের জল যখন পড়ছেন, মানুষের সামনে ফেলার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর দাম দেবেন আপনার চোখের জলে। এবার আসুন, ওরা জর্দন নদী ক্রস করলো। ইসরায়েল জাতি জর্দন নদী যখন ক্রস করলো, কনান দেশে এসে দেখলো সামনে একটা বিরাট নগর, জিরিও নগর। সেই নগরটা না ক্রস করলে তারা তাদের প্রতিজ্ঞাত দেশে ঢুকতে পারবে না। আর সেই নগরে খুব উঁচু দেয়াল ছিল। আজকে আপনাকে জিজ্ঞেস করি,
সে দুর্ভেদ্য দেয়াল ছিল। আপনার জীবনে জিরিও নগরের মতন দুর্ভেদ্য দেয়াল আছে? অসম্ভব পরিস্থিতি আছে? অগম্য পথ আছে যেখান দিয়ে মনে হচ্ছে আপনি আর পার হতে পারবেন না? কোনো যুদ্ধ আছে যেখানে আপনি বারবার হেরে যাচ্ছেন? সমাধানহীন সমস্যার সামনে আপনি দাঁড়িয়ে আছেন? কেননা ইসরায়েল জাতি সেরকম দাঁড়িয়েছিল বলে তাই বলছি আমি। এগুলো কথার কথা না, আপনাকে গুড ফিলিং দেওয়ার জন্য না। প্রথমত আমি আপনাকে গুড ফিলিং দিতে চাইও না। ঈশ্বরের বাক্য যা ফিলিং দেবে ওটাই ফিল করুন। ঈশ্বরের বাক্য যে চেতনা দেবে ওটাই ফিল করুন। ঈশ্বরের বাক্য যে এনকারেজ করবে ওটা ঈশ্বরের বাক্য করছে। ইসরায়েল জাতি ঠিক এমনি একটা পরিস্থিতি এসে ওরা জর্দন নদী ক্রস করলো। ওরা ভাবলো সমস্যার সমাধান হয়ে গেছে। অনেক সময় খেয়াল করেছেন একটা সমস্যা গেলে একটা আসে, এদের সেটা ছিল। জর্দন নদী ঈশ্বর পার করে নিয়ে এলেন, তারপর দাঁড়ালো, এসে দেখলো জিরিও নগর। ওটাকে ভাঙা যাবে না, ওর সাথে লড়া যাবে না, ওর ভিতরে বড় বড় যোদ্ধারা আছে। অসম্ভব পরিস্থিতি, দুর্ভেদ্য দেয়াল, অগম্য পথ, অজেয় যুদ্ধ, যেতে যাবে না যে যুদ্ধ। সমাধানহীন সমস্যা আপনার আছে। তা আসুন দেখুন ঈশ্বর দেখে আজকে ঈশ্বর আপনাকে এই বাক্যের মধ্যে কি বলবেন। যিহোশূয়া 5:13 পদ। জিরোহের নিকট অবস্থিতিকালে যখন যিহোশূয়া ওদের যে লিডার, যশোয়া ওদের অধ্যক্ষ ছিল, ওদের লিডার ছিল, ওদের আর্মির লিডার। ও এসে যখন দেখলো, বাইবেল বলছে যিহোশূয়া চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো এক পুরুষ তার সম্মুখে দণ্ডায়মান, তার হস্তে একখানে উন্মুক্ত তলোয়ার। যিহোশূয়া তাহার কাছে গিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি আমাদের পক্ষে না পক্ষে কি আপনি শত্রুদের পক্ষে? যিহোশূয়া যোদ্ধা, তাই একজনকে দেখে লম্বা দাঁড়িয়ে আছে, তলোয়ার খোলা। যিহোশূয়া জিজ্ঞেস করলো 14 পদ। তিনি কহিলেন না। সেই ব্যক্তির উত্তর, আমি এই পদগুলো কয়েকবার পড়তে হবে আমাকে। তিনি কহিলেন না, কিন্তু আমি সদাপ্রভু সৈন্যের অধ্যক্ষের অধিনায়ক, সদাপ্রভু সৈন্যের অধ্যক্ষের অধিনায়ক, দ্য ক্যাপ্টেন অফ দ্য হোস্ট অফ দ্য আর্মিজ অফ গড। কে জানেন ওটা? যীশু খ্রিস্ট। কেউ যদি আপনাকে বলে পুরাতন নিয়মে যীশু খ্রিস্ট ছিল না, সে বাইবেল ঠিক করে পড়েনি বা স্টাডি করেনি। ক্যাপ্টেন অফ দ্য হোস্ট অফ দ্য মোস্ট হাই একজনই আছে, যীশু খ্রিস্ট, যিনি ফিরে আসছেন এই জগৎকে ধ্বংস করার জন্য, এই জগতের তাহার শত্রুদের সাথে লড়াই করার জন্য তিনি আসছেন। একটা দিন আসছে, তার আগে তিনি তার মণ্ডলীকে নিয়ে যাবেন, যেটা বেশি সময় বাকি নেই। 14 পদ। তিনি কহেন না, আমি সদাপ্রভুর সৈন্যের অধ্যক্ষ বা অধিনায়ক এখনই আসিলাম। তখন যিহোশূয়া বুঝতে পারলো সেটা কে। তখন যিহোশূয়া ভূমিতে উবুর হয়ে পড়িয়া প্রণিপাত করিল ও তাহাকে কহিল, হে আমার প্রভু, আপনার এই দাসকে কি আজ্ঞা করেন? 15 পদ। সদাপ্রভু সৈন্যের অধ্যক্ষ যিহোশূয়াকে কহিল, তোমার চরণ থেকে পাদুকা খোলাও, জুতো খোলো, কেন যে স্থানে তুমি দাঁড়িয়ে আছো এই স্থান পবিত্র। এবার কয়েকটা জিনিস দেখে 3টে পদের মধ্যে আমরা যদি সত্যি করে স্টাডি করি, আমরা যদি এইভাবে চলি, তাহলে আমাদের সমস্যার সামনে যখন দাঁড়াবো, ঈশ্বর আমাদের হয়ে এক্স্যাক্টলি ওই করবেন যেটা যিহোশূয়া করেছিলেন। কারণ ঈশ্বর চরিত্র পাল্টায় না। তিনি বলছেন, আই অ্যাম দ্য গড দ্যাট চেঞ্জেথ নট। আমার মধ্যে পরিবর্তনের কোনো রেশ নেই। আমি অপরিবর্তনীয় ঈশ্বর, আনচেঞ্জেবল গড। যখন যিহোশূয়া চোখ তুলে তাকালো, তখন সে কিন্তু জিরিওর খুব কাছে। সে জিরিও তার যে সমস্যাটা, জিরিওর উঁচু দেয়াল, জিরিও বিরাট শহর, ওটাকে ক্রস করা যাবে না, সামনেই দাঁড়িয়ে আছে। যিহোশূয়া তার সামনেই দাঁড়িয়ে আছে, খুব কাছে। জিরিও শহর তার কাছে একটা অসম্ভব সমস্যা। আমি আবার বলি, যিহোশূয়ার কাছেও জিরিও শহরটা একটা অসম্ভব সমস্যা, যার সমাধান তার কাছে ছিল না। তার সমাধান তার কাছে ছিল না কেন? ওটাকে ভাঙা যাবে না, ওর ভিতরে বড় বড় যোদ্ধারা আছে। তার আগে আসলে তারপরে তার বিভিন্ন চর পাঠিয়েছিল ভিতরে দেখবার জন্য কি আছে। সে তার সামনে দাঁড়িয়ে ছিল, দূরে নয়। সেই অবস্থায় সে চোখ তুলে তাকালো,
তার মানে জিওসিওকে তার সামনে যে অসম্ভব সমস্যা, সেই সমস্যা থেকে চোখ সরাতে হয়েছিল। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার চোখ আপনার সমস্যার দিকে কনস্ট্যান্ট তাকিয়ে থাকে, সেই সমস্যা কোনোদিন যাবে না। আপনার চোখ সমস্যা থেকে সরিয়ে ঈশ্বরের দিকে দিন, আজকে দিন, এখন দিন। আপনার হৃদয়ের চোখ সরান, আপনার হৃদয়, আপনার মন, আপনার আবেগে সব চোখগুলো আপনার সমস্যার দিকে। ওরে বাবা, কত বড় সমস্যা আমার সে সমস্যা। আপনি সমস্যা নিয়ে আমি পড়ছি, আপনি নিজের জীবনের সাথে মিলিয়ে রাখবেন, দেখবেন। হ্যাঁ, সেই সমস্যা থেকে চোখ সরাতে হয়েছিল। সে যদি তার সামনের অসম্ভব সমস্যা থেকে দৃষ্টি না সরাতো, সে ঈশ্বরের দিকে কোনোদিন দৃষ্টি রাখতে পারতো না। আমাদের মধ্যে অনেকে আছে যারা সমস্যার দিকে এত গভীরভাবে তাকিয়ে আছে, তারা ঈশ্বরের দিকে দৃষ্টি রাখতেই পারছে না। দে আর নট লুকিং অ্যাট গড, দে আর লুকিং অ্যাট দেয়ার প্রবলেম। দে আর কনসেন্ট্রেটিং অন দেয়ার প্রবলেম, নট অন গড। আর সেই জিরোই নগরের দেওয়ালটা যদি যিশাও তার চোখ না তুলতো সমস্যা থেকে ঈশ্বরের দিকে, যিশু দাঁড়িয়ে আছেন, ক্যাপ্টেন অফ দ্য হোস্ট, ঈশ্বরের সদাপ্রভুর সৈন্যের অধ্যক্ষ দাঁড়িয়ে আছেন ওখানে। তার দিকে সে যখন বুঝতে পারলো, সে যখন থেকে চোখ সরালো না। সে প্রথমে হয়তো বুঝতে পারেনি, কিন্তু যখন বুঝতে পারলো, তারপর তখন তার দিকে চোখ সরালো না, তার সাথে কথা বলছে তখন সে। আজকে ঈশ্বরকে বলুন, ঈশ্বর তুমি আমার চোখ সরাও, আমার চোখ সমস্যা থেকে সরাও, আমার চোখ সমস্যা থেকে সরে গেলে না সরলে আমি তোমার দিকে তাকাতে পারছি না। আর সেই জিরুইনগরের দেওয়ালটা তাহলে কোনোদিন ভাঙা যেত না যদি যিশার চোখ না সরতো। সেই দেওয়াল কোনোদিন ভাঙে না, সেই যুদ্ধ কোনোদিন জয় হয় না, সেই সমস্যা কোনোদিন সমাধান হয় না। ইসরায়েল জাতি ওখানেই দাঁড়িয়ে থাকে, তার সমস্যা কোনোদিন সমাধান হতো না, তারা ওখানেই দাঁড়িয়ে থাকতো, তাদের প্রতিজ্ঞাত আশীর্বাদের সামনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু উপভোগ করতে পারতো না। জানেন, আপনারা অনেকে আপনাদের প্রার্থনার উত্তরের সামনে দাঁড়িয়ে আছেন, কেন আপনার চোখ আপনার সমস্যা থেকে সরছে না, ঈশ্বরের দিকে দিচ্ছেন না বলে আপনি সেই ব্রেক থ্রুটা পাচ্ছেন না, সেই দেওয়ালটা ঈশ্বর ভাঙছেন না আপনার জীবনে, কেননা আপনার চোখ আপনার সমস্যার উপর তাকিয়ে আছেন। আপনার ধ্যান, জ্ঞান, চিন্তা আপনার সমস্যা। নিজের জীবনের সাথে দয়া করে মিলিয়ে দেখুন এই কথাগুলো, আর ঈশ্বরের এই বাক্য, এই উদাহরণ যে ঈশ্বর দিয়েছেন। সমস্যা, তাই আমি আপনাকে বলেছিলাম সমস্যার সমাধান খুঁজছেন, প্রার্থনা খুঁজছেন, প্রার্থনার উত্তর খুঁজছেন, তাই লেখা আছে। তাই আমি আপনাদের বলেছিলাম লিখে ঈশ্বরের দিকে চোখ দিন। আপনি আপনার সমস্যাকে, কিছু মানুষ আছে যাদেরকে আমি চিনি, যাদেরকে আমি, আপনারা হয়তো অনেকে আছেন এরকম, যাদেরকে আমি বলছি, আপনি আপনার সমস্যাকে এত প্রাধান্য দিচ্ছেন যে সেই সমস্যা আপনার ধ্যান, জ্ঞান, চিন্তাকে গ্রাস করেছে এবং করছে। আপনি আর কিছু দেখতেই পাচ্ছেন না। আপনার সমস্যাকে আপনি আপনার ঈশ্বরের থেকে বড় করে দেখছেন। আপনাকে একটা, জানেন কত ভয়াবহ এই সেন্টেন্সটা আমার বলতে লাগে, যখন মানুষ তার সমস্যাকে ঈশ্বরের থেকে বড় করে দেখে। হৃদয়ে এই অবস্থা থাকলে আপনি সেই সমস্যা থেকে কোনোদিনও রেহাই পাবেন না। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ভেরি ওয়েল প্লিজ। ঈশ্বরকে পরিহাস করা যায় না। আপনি জানেন, যখন আমরা না অজান্তে ঈশ্বরকে পরিহাস করি, আপনি যে কোনো জিনিস ঈশ্বরের ঊর্ধ্বে যদি তোলেন, সেটা প্রতিমা পুজো হয়ে যায়। পড়ি, যে কোনো জিনিস যা আপনাকে ঈশ্বর থেকে চোখ সরিয়ে দেয়, মন দিয়ে শুনুন, এবং আপনার বেশি সময়, বেশি আবেগ, বেশি চিন্তা, বেশি শক্তি, বেশি ধ্যান নিয়ে নেয়, সেটা আপনার প্রতিমা। আপনি প্রতিমা পুজো করছেন, যেটা ঈশ্বর বিরোধী। ঈশ্বর কোনোদিন আপনার প্রার্থনা শুনবেন না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আমি আবার পড়ি, আপনার সমস্যাও যদি ঈশ্বর থেকে আপনার চোখ সরিয়ে দিচ্ছে, যে কোনো জিনিস যা আপনাকে ঈশ্বর থেকে চোখ সরিয়ে দেয়, সে আপনার আশীর্বাদই হোক। আপনার অনেক টাকা আছে, আপনার এত টাকা আছে, এত টাকা দিকে চোখ আছে, আপনি ঈশ্বর থেকে চোখ, আপনার টাকা আপনার প্রতিমা। কিংবা আপনার কোনো সম্পর্ক আছে, এবার একটা কড়া কথা বলি, কিংবা আপনি আপনার স্ত্রীকে প্রতিমা করে দিয়েছেন, আপনার স্বামীকে সেই জায়গায় দিয়েছেন, সে
আপনার ধ্যান জ্ঞান চিন্তা, আমি স্ত্রীদেরকে বলছি, যদি স্বামী হয়ে যায়, ঈশ্বর থেকে যদি বেশি হয়ে যায়, আপনার স্বামী আপনার প্রতিমা, আপনার সন্তানকে যদি আপনার সব কিছু ধ্যান জ্ঞান চিন্তা সব সময় সব কিছু ওকে নিয়ে আপনার জগৎ যদি ঘিরছে, আর যদি যীশু খ্রিস্ট আপনার জীবনের মধ্যস্থল না হয়ে থাকে, তাহলে আপনার বাচ্চা আপনার প্রতিমা, আপনি প্রতিমা পুজো করছেন। প্লিজ আন্ডারস্ট্যান্ড, গড ইজ ভেরি সিরিয়াস। আপনি ভালোবাসবেন বাচ্চাকে, স্বামীকে, স্ত্রীকে, অগাধ ভালোবাসবেন, তাদের সেবা করবেন, কিন্তু আপনার জীবনের মধ্যমণি যেন যীশু খ্রিস্ট হয়, আপনার সমস্যা না হয়। তাহলে আপনার চোখ সরে গেছে অলরেডি। যে কোনো জিনিস যা আপনাকে ঈশ্বর থেকে চোখ সরিয়ে দেয় এবং আপনার বেশি সময়, বেশি আবেগ, বেশি চিন্তা, বেশি শক্তি, বেশি ধ্যান, বেশি জ্ঞান সেটা নিয়ে নেয় আপনার থেকে, সেটা আপনার জন্য প্রতিমা হয়ে যায়। আজকে প্রতিমাগুলোকে নামান ওখান থেকে, যিশুর নামে নামিয়ে দিন। তাদের ক্ষতি হবে না, আপনার সম্পর্কেরও ক্ষতি হবে না, বরঞ্চ সম্পর্ক আরও ভালো হবে, বরঞ্চ সম্পর্ক আরও দারুণ হবে। কেন? আপনি ঈশ্বরের মতো চলবেন। ঈশ্বরকে যখন আমরা ঈশ্বরের স্থান দিয়ে, ও প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস, ইফ ইউ গিভ গড হিজ প্লেস, এভরিথিং এলস উইল ফল ইন প্লেস। আপনি যদি ঈশ্বরকে ঈশ্বরের স্থান দেন, তাহলে আপনার জীবনে সব কিছু ঠিক ঠিক জায়গায় পড়বে। আমরা দিই না, তাই পড়ে না। আমি এই ভুল কতবার করেছি আপনি জানেন? আমরা জীবনে, আমার নিজের জীবনে ঈশ্বর আমাকে না কান ধরে শিখিয়েছেন। আমি এই রাস্তায় হেঁটেছি, তাই আপনাকে বলি, আপনি হাঁটবেন না প্লিজ, খুব দাম দিতে হয়। ঈশ্বরকে ঈশ্বরের স্থান দিন। অন্য কিছু কিংবা কাউকে কিংবা কোনো বস্তু কিংবা কোনো সম্পর্কে বসাবেন না। জিওসিওর চোখ যখন ঈশ্বরের দিকে হলো, তখন সে শুধু ঈশ্বরকে চিনছে। উপরে গল্পটা পড়ুন, 3টে ওয়ার্ডসের মধ্যে আপনার আর আমার অনেক কিছু শেখার আছে। আপনার হৃদয় এবং মনের দৃষ্টি আপনার সমস্যা থেকে সরিয়ে ঈশ্বরের উপর, তার বাক্যের উপর রাখুন। জীবন্ত এবং কার্যকারী ঈশ্বরের বাক্যের উপর রাখুন। ঈশ্বর জিহ্বার মতন অসম্ভব শত্রুকে ধ্বংস করতে পরাক্রমীভাবে সক্ষম এবং ইচ্ছুক ঈশ্বর। আমি আবার পড়ি ওটাকে। আপনার হৃদয় এবং মনের দৃষ্টি আপনার সমস্যা থেকে সরিয়ে ঈশ্বরের উপর রাখুন, তার বাক্যের উপর রাখুন। জীবন্ত এবং কার্যকারী ঈশ্বরের বাক্যের উপর রাখুন। ঈশ্বর জিরিওর মতন অসম্ভব শত্রুকে আপনার জীবন থেকে ধ্বংস করতে পরাক্রমীভাবে সক্ষম এবং ইচ্ছুক ঈশ্বর। তিনি শুধু সক্ষম না, তিনি করতে চান। আপনি শুধু ওনাকে ওই জায়গাটায় রাখুন। গড ইজ এ গড অফ ওয়ার, জানেন তো? ওই যে লোকে না যিশুকে আর ছবি নিয়ে ঘুরে বেড়ায়, প্রত্যেক সানডে ওটা একবার করে বলি, খুব মিষ্টি হাসছে, বুকটা এরকম খোলা, এখানে একটা হার্ট, সব আগুন লাগিয়ে দিন ওই ছবিগুলোকে। ওটা একটাও যিশু না, মানুষের কল্পনা করে বানিয়েছে, ঈশ্বর না। যদি জানতে হয় আপনাকে প্রকাশিত বাক্য, যিশুর ছবি, যিশু কেমন দেখতে, প্রকাশিত বাক্য পড়ুন, তাহলে বুঝতে পারবেন। ঈশ্বর যুদ্ধের ঈশ্বর, তিনি আপনার হয়ে যুদ্ধ লড়তে চান। আপনি দিচ্ছেন না, তাই উনি লড়ছেন না। আজকে বলুন আমার সাথে, আমার অসম্ভব সমস্যার সমাধান করতে আমার ঈশ্বর পরাক্রমীভাবে সক্ষম এবং ইচ্ছুক। আমার অসম্ভব সমস্যার সমাধান করতে আমার ঈশ্বর পরাক্রমীভাবে সক্ষম এবং ইচ্ছুক। আমি বিশ্বাস করি এটাকে। আই বিলিভ দ্যাট। আমি ওনাকে ওনার স্থান দেব। দ্বিতীয় জিনিস, জিওসিও তার চোখ সমস্যা থেকে ঈশ্বরের দিকে তুলল। তারপর সে কি করে চলে জানেন? ঈশ্বর ওকে প্রশ্ন করেছে ঈশ্বরকে, তুমি আমাদের সপক্ষে না বিপক্ষে? ঈশ্বরের উত্তর শুনবেন। ঈশ্বর বলেছেন, প্রথমে তিনি বলেন না। যে ঈশ্বরকে ও জিজ্ঞেস করে, যিশুকে জিজ্ঞেস করছে, ক্যাপ্টেন অফ দ্য হোস্ট, আসলে যিশু ওটা। যিশু বলেন না। যিশু আসলে ওকে বলছিল, জিহসিও, তোমার পরিকল্পনা অনুযায়ী এই যুদ্ধ হবে না, আমার পরিকল্পনা অনুযায়ী হবে। প্রশ্নটা আসলে হবার কথা ছিল,
ঈশ্বর আপনি কি আপনার প্রশ্ন আসলে এটা হওয়ার না যে ঈশ্বর তুমি কি আমার সপক্ষে না আমার বিপক্ষে। আসল প্রশ্নটা শুনবেন কি, যেটা আপনার নিজেকে করা উচিত। আসল প্রশ্ন হবে, নিজেকে করবেন, আমার জীবন কি ঈশ্বরের এবং তার বাক্যের সপক্ষে, না ঈশ্বর এবং তাহার বাক্যের বিপক্ষে কথা বলছে। আপনি নিজেকে এই প্রশ্নটা করুন যে আমার জীবন আমি করছি আমার এই জীবনটাকে ঈশ্বরের এবং তার বাক্যের সপক্ষে, না আমার জীবনটা ঈশ্বর ও তাহার বাক্যের বিপক্ষে কথা বলছে দৈনন্দিন। এর উত্তর আপনার কাছে আছে। আপনাকে জিজ্ঞেস করি যে প্রশ্নটা নিজেকে করবেন, আপনার দৈনন্দিন জীবন ঈশ্বরের সাক্ষ্য দিচ্ছে তো? 5 অধ্যায় 13 পদে যিশু আর একটা জিনিস করলো, যেই বুঝতে পারলো এটা ঈশ্বর, তখন যিশু ভূমিতে উবুর হয়ে পড়িয়া প্রণিপাত করিল ও তাহাকে কহিল, হে আমার প্রভু, আপনার এই দাসকে কি আজ্ঞা করেন। উফ, আপনি বুঝতে পারছেন? ওর প্রার্থনা পাল্টালো, ওর কথা পাল্টালো। ওর প্রথম কথা ছিল, কথা জিজ্ঞেস করলো, তুমি আমার পক্ষে না আমার সপক্ষে। ও যেই বুঝতে পারলো ঈশ্বর এসছে। আচ্ছা, আপনি যখন প্রার্থনা করেন, আপনার সমস্যায় দাঁড়িয়ে যখন ঈশ্বরকে ডাকেন, বিশ্বাস করেন তিনি আসেন? কারণ বাইবেলে লেখা আছে যে যেখানে 2 কিংবা 3 জন আমার নামে একত্রিত হয়, সেখানে আমি তো তাদের মধ্যে আছি। আপনি আর পবিত্র আত্মা 2 জন, জানেন তো? আমি আবার বলি, আপনি ভাবছেন আমি তো একলা প্রার্থনা করি। ইটস ওকে। আপনি আর পবিত্র আত্মা যিনি আপনার সাথে থাকেন, যে তৃতীয় ঈশ্বরের তৃতীয় পার্ট, থার্ড পার্ট অফ গড, হোলি স্পিরিট, পবিত্র আত্মা। আপনি আর পবিত্র আত্মা 2 জন। আর পবিত্র আত্মাই আপনাকে সাহায্য করবে প্রার্থনা করতে ঈশ্বর পিতার কাছে। যিশু এই বুঝতে পারলো যে তার সামনে যে দাঁড়িয়ে আছে, সে সঙ্গে সঙ্গে যেই বুঝতে পারলো, সে সঙ্গে সঙ্গে প্রণিপাত করলো, তাহাকে আরাধনা করলো। তৎক্ষণাৎ আরাধনা, তৎক্ষণাৎ বাধ্যতা। জানেন, বাইবেলে লেখা আছে ঈশ্বর তার প্রশংসায় বিরাজমান ঈশ্বর। আপনাকে একটা ক্লু দিই, মানে এইটা করা কষ্ট, কিন্তু এটা যদি আপনি করতে পারেন, আপনি লাভবান। আপনি আপনার সমস্যার সামনে দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসা করুন। প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি পাল্টাও না। তোমার ধন্যবাদ করি যে আমার সমস্যা থাক আর না থাক, তবুও তুমি ঈশ্বর। তুমি একটুও পাল্টাওনি। তুমি পরাক্রমী ঈশ্বর। তুমি আমার পরিত্রাতা। তুমি আমাকে জীবন দিয়েছো। তুমি আমাকে এই নিঃশ্বাস তোমার। আপনি প্রশংসা করুন। আপনার সমস্যার সামনে দাঁড়িয়ে, সমস্যার মাঝখানে দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসা করুন। কেন বাইবেলে লেখা আছে তিনি তাহার প্রশংসার বিরাজমান ঈশ্বর। আপনি ঈশ্বরের উপস্থিতি আপনার সমস্যার মাঝখানে টেনে নিয়ে আসবেন। আর ঈশ্বরের উপস্থিতি যেখানে, সেখানে সমস্যা থাকতেই পারে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? এই জিনিসটা যিশু করেছিল। সে উবুর হয়ে প্রণিপাত করেছিল, সে ওয়ার্শিপ করেছিল, সে আরাধনা করেছিল, বুঝতে পেরেছিল ঈশ্বর দাঁড়িয়ে আছে। ও দাঁড়িয়ে ছিল ওখানে ঈশ্বর। সে জানতেন দিস ইজ গড, আই মাস্ট ওয়ার্শিপ। আরাধনা করেন না, সমস্যা এলে আপনি কেঁদে কেটে পাড়াপড়শিকে বলতে শুরু করে দেন। আমি অনেককে চিনি যারা পাড়াপড়শিতে সমস্যা বলে। প্রথমত তাদেরকে আমার ভালো লাগে না, একটুও লাগে না। কেননা তারা একটা সমস্যাকে যে পাড়াপড়শিকে বললো, সে পাড়াপড়শি যাকে বললো, সে যখন সে সমস্যাটাকে রিপিট করছে, সে কিন্তু বাড়িয়ে চড়িয়ে বলবে। 20 জন পর রিপিট হওয়ার পর সমস্যাটা ছিল এইটুকুনি, এত বড় হয়ে দাঁড়ালো। তাই আমি সেসব ব্যক্তিকে অপছন্দ করি যারা নিজের বাড়ির সমস্যা একে বলতে থাকে। তাদের আত্মসম্মান জ্ঞান খুব কম, তাই বলে। যিশুর সামনে তখন কিন্তু তার সমস্যার দেয়াল তখনও দাঁড়িয়ে আছে। যিশু যখন প্রণিপাত করছে, আরাধনা করছে, তখনও তাহার সামনে তার অসম্ভবটা দাঁড়িয়ে আছে। অসম্ভব সমস্যা, জেরিও নগর দাঁড়িয়ে আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? জানেন, ঈশ্বর ম্যাজিক করেন না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। অনেকে আমি দেখেছি ফেসবুকে যত সব গ্রুপসগুলো আছে, তার মধ্যে অনেকে লেখে যিশুকে যে প্রার্থনা করো তিনি তোমার সমস্ত সমাধান
সমস্ত সমস্যার সমাধান করে দেবে। যিশুকে শুধু বলো। আপনার মনে হচ্ছে যিশু কি পীর বাবা, সব মুশকিল আসান করার পীর বাবা? আপনার যিশু আমার যিশু না। আমার ঈশ্বরের একটা পবিত্রতার চলার, ঈশ্বরের বাক্যের একটা পদ্ধতি আছে। ঈশ্বর বলেছেন তুমি এই করো, এই তারপর আমি এই করবো। প্রত্যেকটা প্রতিজ্ঞার সাথে ঈশ্বর একটা চুক্তি রেখেছেন। প্রত্যেকটা প্রতিজ্ঞা ঈশ্বরের চুক্তিযুক্ত আছে। আমার ইউটিউব চ্যানেল দেখে একটা প্রচার আছে এই বিষয়ে। আপনার বিভ্রান্তি দূর হয়ে যাবে। ও প্রণিপাত করে আরাধনা করলো যিশু, আরাধনা করলো যিশু। আরাধনা করতে করতে কি বললো জানেন? হে আমার প্রভু, আপনার দাসকে কি আজ্ঞা করেন। তখন বুঝতে পারলো এই যুদ্ধ আমার ভাবে লড়া হবে না, আমি যেভাবে ভাবছি ওভাবে সমাধান হবে না। যিনি এসছেন আমার ঈশ্বর, তিনি ওনার ভাবে, উনি টোটাল সারেন্ডার করে উনি বললেন তুমি আমাকে কি করতে বলছেন। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কাছে ঈশ্বর কি আশা করছেন? আপনি নিজের জীবনটা ঈশ্বরের বাক্যের আলোতে ধরুন না, সব ভুলগুলো আপনি দেখতে পাবেন। মানুষ ঈশ্বরের বাক্যর আলোতে নিজের জীবন ধরতে চায় না কেন? খুব বড় বড় ফাঁকাগুলো দেখতে পাবেন আপনি, কোনগুলো অন্ধকার, যেগুলো ঈশ্বর আপনার থেকে বের করতে চাইছেন। করতে দিন না, মঙ্গল হবে আপনার। সে বাধ্য হবার জন্য নিজেকে নম্র করলো, তাই সে বলল আপনার আজ্ঞা কি। ঈশ্বরকে জিজ্ঞেস করলেন, ঈশ্বর তুমি কি চাও আমি করি? আমি কোথায় অবাধ্য হচ্ছি তুমি আমাকে দেখাও। আমার লাইফ কোথায় অবাধ্যতায় চলছে, আমি ক্ষমা চাইছি, আমি বাধ্য হতে চাই। আমরা জানি যে, আমরা সবাই জানি যে সমস্যায় পড়লে, যখন মানুষ বিপদ বা সমস্যায় পড়ে, তখন মানুষ প্রশংসা করতে ভুলে যায় বা করে না। প্রার্থনা আরাধনা আর ঈশ্বরের প্রশংসা করতে কষ্ট হয়, আমি জানি কষ্ট হয়, বাট তখনও তিনি ঈশ্বর। আপনার সমস্যায় যদি আপনি গলা অবধি পড়ে আছেন আর বেরোতে পারছেন না, তখনও সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর। তিনি তখনও যীশুখ্রিস্ট, পৃথিবীর পরিত্রাতা, পৃথিবীর বিচারকর্তা। উনি একটু পাল্টাননি। তখনই আরাধনা করুন। গীতসংহিতা 12 অধ্যায় 22 অধ্যায় 3 পদ, ঈশ্বর তাহার প্রশংসায় বিরাজমান ঈশ্বর। তখন আরাধনা করুন। নিজের মনকে দাউদের মতো বলুন, হে আমার প্রাণ সদাপ্রভুর করো জয়গান, সদাপ্রভুকে সেবা করো, হে আমার প্রাণ সদাপ্রভুর প্রশংসা করো। জানেন কখন দাউদ এই কথাটা বলছে? তখনও প্রশংসা করতে ইচ্ছা করছে না। ও আসলে নিজের প্রাণকে অর্ডার করছে। হে আমার অন্তরস্থ সকল তার মহানায়ের প্রশংসা করে। দাউদ আসলে নিজেকে বলছে, আমার হার্ট, আমার লিভার, আমার লাংস, আমার রক্ত, এভরিথিং প্রেজ দ্য লর্ড। ও আজ্ঞা দিচ্ছে নিজের শরীরকে, নিজের মনকে, এভরিথিং। ইচ্ছা করেন আমি জানি, আপনি আজ্ঞা দিন দাউদের মতন নিজের এভরিথিংকে, হে আমার প্রাণ সদাপ্রভু করো ধন্যবাদ, হে আমার অন্তরস্থ মাতো প্রশংসা ঈশ্বরের ধন্যবাদ করো। আপনি আজ্ঞা দিন। কষ্টের সময় উঠে দাঁড়ান, প্রশংসা করুন, আপনার পরিস্থিতি পাল্টে যাবেন। আপনার প্রার্থনা হওয়া উচিত এইটা, ঈশ্বর আমার পরিস্থিতি তুমি পাল্টাও না, ঈশ্বর তুমি আমাকে প্রথমে পাল্টাও। যশোয়া এখানে পাল্টে গেছিল, জিওসিও এখানে ওর পরিবর্তন হয়েছিল। ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বুঝতে পেরেছিল যে জিওসিও এক যোদ্ধা। সে বুঝতে পেরেছিল আমি যোদ্ধা, কিন্তু আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি সব যোদ্ধার মহাযোদ্ধা। তাই ওনার পরিকল্পনা চলাটা আমার পক্ষে শ্রেয়। তাই উনি বলেছিলেন, তুমি বলো আমি কি করবো, আজ্ঞা কি। চতুর্থ জিনিস সে কি করেছিল জানেন? 14 পদে, সে যখন উপরে প্রণিপাত করল, তাহাকে কইল, হে আমার প্রভু, আপনার দাসকে কি আজ্ঞা করেন। সে আসলে কি বললো জানেন? জিওসিও পুরো ইসরায়েল জাতির, ওর পজিশনটা বুঝুন। হ্যাঁ, জিওসিও গোটা 25 লক্ষ ইসরায়েল জাতির সেনাধ্যক্ষ। সে যখন বলল, হে প্রভু আপনার এই দাসকে কি আজ্ঞা করেন, সে আসলে বলল দুটো কথা বলল, আই সারেন্ডার
আই সারেন্ডার। আমি আত্মসমর্পণ করলাম তোমার কাছে। হে আমার ঈশ্বর, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। আপনার জীবন এই সমর্পিত অবস্থায় চলে? আপনি ঈশ্বরের কাছে আপনার জীবনকে সত্যি করে আত্মসমর্পণ করেছেন? যদি না করে থাকেন আজকে করুন প্লিজ। কেন ওনাকে চালাতে দিন আপনার জীবন নামক নৌকা। আপনি নিজে খুব জোর দৌড়াচ্ছেন, নিজে খুব প্রবলেমকে নিজে সলভ করার চেষ্টা করেছেন, আপনার জ্ঞানে বুদ্ধিতে হবে না। আর যদি হয়, যেটা উত্তম ছিল অতি উত্তম সেটা হবে না। যেভাবে ঈশ্বর করতে পারতেন আপনি পারবেন না। উনি স্রষ্টা, আপনি সৃষ্টি করুন, ভুলবেন না এটা। ঈশ্বর, আপনি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, তাকে সমস্যাটা ছেড়ে দেবেন প্লিজ। আপনি আপনার সমস্যার ভারটা ঈশ্বরের উপর দিবেন আর বলবেন, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার চিন্তাধারা আমার চিন্তাধারার অনেক ঊর্ধ্বে। এসো তুমি আমার ঈশ্বর, তুমি সমস্যার সমাধান করো। আমি সরে দাঁড়ালাম। আমি বিশ্বাস করি তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। জিওসিও আসলে বলল, প্রভু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা পূর্ণ হোক। আজকে বলুন, হ্যাঁ, এটা সত্যি ঈশ্বরকে বলতে পারেন? ঈশ্বর এই সমস্যাটার সমাধান, কেন আপনি সমস্যাটার সমাধানটা আপনি জানেন, প্রার্থনার উত্তর কি আপনি চাইছেন সেটা জানেন, কিন্তু হয়তো আপনার উত্তরটা ঈশ্বরের মনের সাথে, ঈশ্বরের উত্তরের সাথে মেলে না। সারেন্ডার করুন, সমর্পণ করুন, আত্মসমর্পণ করুন। এটা সত্যি বলতে ঈশ্বরকে পারবেন? এই বলার জন্য নিজের ক্ষমতা, নিজের সামর্থ্য, নিজের সক্ষমতা, নিজের দক্ষতার উপর ভরসা না করে সম্পূর্ণ ঈশ্বরের উপর। জিওসুর ওগুলো সব ছিল, ও যোদ্ধা ছিল, একটা ওর উপরও ও ভর দিল না। নিজের দক্ষতা, নিজের তলোয়ারের উপর, নিজের শক্তির উপর ও বলল, আই সারেন্ডার। আমাকে কি করতে হবে? সম্পূর্ণ আত্মসমর্পণ যদি করতে পারেন, আপনার সমস্যার সমাধান ঈশ্বর নিয়ে আসবেন, ঈশ্বরের উপায়ে, ঈশ্বরের সময়। আজ আপনি না হয় আপনার সমস্যার কাছে আত্মসমর্পণ করবেন, কিংবা ঈশ্বরের কাছে করবেন। আজকে বেছে নিন কার কাছে করবেন। আজকে বেছে নিন। নয় আপনার সমস্যা এত বড় হয়ে যাবে, আপনি তার দিকে তাকিয়ে আপনার ধ্যান জ্ঞান চিন্তা গ্রাস করবে, নয় আপনার চোখ সরবে এখান থেকে ঈশ্বরের উপর আর বলবেন, ঈশ্বর আমি আত্মসমর্পণ করলাম, আমি আর পারছি না। আমি এখানে দাঁড়িয়ে তোমার আরাধনা করছি, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আজকে বেছে নিন সমস্যার কাছে আত্মসমর্পণ করবেন, না আপনার জীবন্ত ঈশ্বরের কাছে। ঈশ্বর তার দয়াতে আপনার জীবন ভাসিয়ে দেবে। ঈশ্বরের দয়া আপনার জীবন হইতে উত্তম। তাই আসুন আজকে আমরা আত্মসমর্পণ করি ঈশ্বরের কাছে আর বলি, তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া জীবন হইতে উত্তম। তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া জীবন হইতে উত্তম। আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে,
আজকে আমরা তোমার কাছে, তোমার দয়ার কাছে আত্মসমর্পণ করলাম। আমাদের নিজেদের সক্ষমতা, আমাদের ক্ষমতা, আমাদের বাহুবল, এর উপর আমরা ভরসা করছি না, তোমার উপর করছি। তুমি এসো, আমাদের সামনে যে অগম্য পথ, যে সমাধানহীন সমস্যা দাঁড়িয়ে আছে, যে বড় দেয়াল যেটা ভাঙা যাচ্ছে না, হে বাহিনীগণের সদাপ্রভু, তোমাকে ডাকলাম, তুমি এসো, তোমার উপর ছেড়ে দিলাম, আর তোমার সামনে প্রণিপাত করে বললাম, আমার কি প্রয়োজন, তুমি বলো কি করতে হবে, কি কমে আছে আমার জীবনে, তুমি দেখাও ঈশ্বর। এই যুদ্ধ তোমার, তুমি তোমার উপায়ে লড়ো, তোমার শক্তিতে, তোমার সময়, তোমার মেথডে তুমি লড়ো আমার এই যুদ্ধ, আমি পারবো না। হে মঙ্গলময় ঈশ্বর, আমার এই সমস্ত সমস্যা আমি তোমার হাতে দিলাম, আর আমি বিশ্বাস করলাম যে তুমি এই সমস্যার সমাধান করবে, এই প্রার্থনার উত্তর তুমি দেবে। আর আমি তোমার হাত থেকে আর সেই সমস্যা চিন্তায় পড়ে আবার ফেরত নিয়ে নেব না, তোমাকেই দিলাম। আর আমি তোমাকে প্রশংসা করবার জন্য আমার চোখ সমস্যা থেকে তোমার দিকে সরালাম। ধন্যবাদ করি এই বাক্যের জন্য। আমাকে ভুলতে দিও না এই বাক্য, যিশুর নামে চাই, আমেন। এখন ঈশ্বর পিতার প্রেম, পবিত্র আত্মার সহযোগিতা এবং যীশু খ্রিস্টের শান্তি আপনাদের সাথে যিশুর না আসা পর্যন্ত থাকুক, আমেন। আসুন আমরা এই জয়েতে হাঁটি, ভিক্টরিতে হাঁটি, যে ভিক্টরি একমাত্র, যে জয় একমাত্র যিশু দিতে পারেন, তার শক্তিতে, তার বাহুবলে। তিনি সর্বশক্তিমান ঈশ্বর। গড ব্লেস ইউ। সামনের রবিবার আশা করি দেখা হবে। কাল সামনের রবিবার যদি না পারি, তারপরের শনিবার, তারপরের রবিবার ডেফিনেটলি। ঈশ্বর আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।